ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে যখন বিভাজনের রাজনীতি চলছে, একদিকে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপির ভোট ব্যাংক বৃদ্ধি করা, অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা নিজ নিজ শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে নিজস্ব ক্ষমতা ধরে রাখছিল। সে সময় বিজেপির অনেকাংশে জায়গা তৈরি হয়ে যাচ্ছিল। আর এই জায়গাতে আঘাত করার জন্য মমতা ব্যানার্জি এবং জাতীয় কংগ্রেস, তার সাথে রয়েছে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছিল। একদিকে রয়েছে এনডিএ জোট, যার সর্বময় কর্তার দায়িত্ব পালন করছিল বিজেপি। অপরদিকে জাতীয় কংগ্রেসকে সামনে রেখে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট গঠনের প্রস্তাব দেন এবং তা সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যত ভোট আগিয়ে আসছে ততই শুরু হচ্ছে সমস্যা। যখন শুরু হলো বাংলার যে ৪২টি লোকসভা কেন্দ্র রয়েছে, সে ৪২টি লোকসভা কেন্দ্রের আসন রফা নিয়ে আলোচনা, সে সময় মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়ে দিল, যেহেতু বাংলায় গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস দুটি আসনে জিতেছিল, তাই এই বাংলার ক্ষেত্রে কংগ্রেসকে মাত্র দুটি আসনই ছাড়বে। কিন্তু যেখানে তৃণমূল ২২টি আসন জয়লাভ করেছিল, সেখানে কিন্তু তৃণমূল ৪০টি আসনে প্রার্থী দেবে। এই নিয়ে শুরু হয় বাদবিতণ্ডা, যেখানে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে আবেদন ছিল তারা ৮ থেকে ১০টি আসন এই বাংলায় নেবে। হয়তো কিছু একটা কম বেশি করলে সমস্যার সমাধান হয়ে যেত। এই রকম দুটি মেরুকরণে রাজনৈতিক দলগুলি যখন বিভক্ত হয়ে গিয়েছিল, তখন ভারতবর্ষের কেন্দ্রীয় ক্ষমতা দখলের লড়াই কিন্তু ইন্ডিয়া জোট যথেষ্ট এগিয়েছিল। জাতীয় কংগ্রেসের তরফ থেকে যথেষ্ট আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল, সেখানে মমতা ব্যানার্জিকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছিল। কিন্তু ইতিমধ্যে সেই জায়গাটার অনেকটা পরিবর্তন হয়েছে। মমতা ব্যানার্জির এই রকম পরিবর্তনের প্রধান কারণ হিসাবে অনেকে বিভিন্ন রকম ধারণা করছে, এরকম পরিস্থিতি থেকে মমতা ব্যানার্জি বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ বিজেপির পথ প্রশস্ত করার জন্যই কি তিনি জোটটাকে ভেঙে দিতে চাচ্ছেন, জোটের সাথে সঠিকভাবে লড়াই করতে চাচ্ছেন না, না অন্য কোনো ব্যাপার? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা ইতিপূর্বে দেখেছি বহরমপুরে মমতা ব্যানার্জি অনুষ্ঠান চলাকালীন তিনি বক্তব্য রেখেছিলেন যে তিনি কংগ্রেসকে প্রদেশের ক্ষেত্রে অনেকটা জায়গা তৈরি করে দিচ্ছিলেন, কিন্তু কংগ্রেস তার কথা শুনছে না। তাই কংগ্রেসের সাথে চলার ইচ্ছা থাকলেও তিনি পাচ্ছেন না। তার কারণ হলো কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে তার কোনো বনিবনা হচ্ছে না। তিনি বলেছিলেন যে মালদায় যে দুটি আসন রয়েছে, সেই দুটি আসন কংগ্রেসকে তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস সেটা নিতে রাজি নয়। তাহলে কি তারা ৪২-এ ৪২টি আসনে নেবে? এই ধরনের কটূক্তি করেছেন। যেখানে জাতীয় কংগ্রেসের একটি প্রদেশের শাখাকে এই ধরনের কটূক্তি করে, সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের তরফ থেকে এগুলি মেনে নেবে কিনা তা বলাই বাহুল্য। বহরমপুরে সভা করার তার পরের দিনই কিন্তু মমতা ব্যানার্জির আরও অন্যরকম সুর শোনা যায়। আমরা দেখেছি যে জাতীয় কংগ্রেসের যে পদযাত্রা চলছে, ভারত জোড়ো ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রায় কিন্তু শুধুমাত্র কংগ্রেস নয়, সিপিএমও যোগদান করেছে। আর এই ধরনের যোগদানকে সামনে রেখে মমতা ব্যানার্জির মাথা ঘুরে গিয়েছে বলেই ধরে নেওয়া যায়। কেননা তিনি চেয়েছিলেন যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই যদি আলাদা আলাদা করে লড়াই করে, তাহলে আগামী নির্বাচনের ক্ষেত্রে হয়তো বিজেপির ভালো জায়গা হতে পারে। এই কেন্দ্র করে বিজেপি যেন ভালো জায়গা করতে পারে, তার জন্যই তিনি হয়তো পরিকল্পনা করছিলেন, যেটা হয়তো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা ধরে নিয়েছে। তাই জাতীয় কংগ্রেসকে সমর্থন দেওয়ার জন্য এই বাংলায় একদিকে যেমন বিজেপি, অপরদিকে তৃণমূল, তাছাড়া বিভিন্ন দলের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এখন কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে। তাছাড়াও আবার দেখা গিয়েছে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি, বাংলায় বিভিন্ন নেতা মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে ইডি তলব এবং অনেকে তিহার জেলে বন্দী রয়েছে। এমনই পরিস্থিতিতে যেখানে জাতীয় কংগ্রেসের সাথে বিভিন্ন দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিপুরের সভা থেকে মমতা ব্যানার্জি তীব্র আক্রমণ করল কংগ্রেস এবং সিপিএমকে। তিনি সিপিএমের সাথে
সাথে চলতে চান না, কারণ সিপিএম অনেক সময় অনেক রক্তপাত ঘটিয়েছে। সিপিএমের সাথে তার দীর্ঘ লড়াই হয়েছে। তিনি কংগ্রেসের সাথে চলতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেসের সাথে মেলবন্ধন হলো না। তার কারণ তিনি বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তাকেও হয়তো জেলে বন্দি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি জেলে বন্দি হবেন না। জেলে তাকে বন্দি করলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। এমনই মন্তব্যের নিয়ে গোটা বাংলা জুড়ে বিভিন্ন ধরনের কটূক্তি, আলোচনা, সমালোচনা শুরু হয়েছে। কেননা যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে বাংলায় বিভিন্ন নেতা মন্ত্রীরা যেভাবে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, দুর্নীতির দায়ে তারা বিভিন্ন রকমভাবে তারা গ্রেপ্তার হয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন, আর তাকে গ্রেপ্তার করানোর জন্যই হয়তো এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বিরোধীরা। আর জেল ফুটো করে বেরিয়ে আসবো এমনই মন্তব্যে অনেকে ধারণা করছে, তাহলে হয়তো বিজেপির সাথে তার গোপন আঁতাত রয়েছে নাকি? যেহেতু তিনি বাংলায় কোনো জোট তৈরি করার চেষ্টা করছেন না এবং তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন, কি করে পারবেন জেল ফুটো করে বেরিয়ে আসতে? না জেলের গেট খুলে বেরিয়ে আসবে? তো এমনই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। আগামী লোকসভা নির্বাচনে যে চরম পর্যায় তৈরি হয়েছে, এতে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় যে পদক্ষেপ, এই দুটিকে সামনে রাখলে একটা জিনিস পরিষ্কার, যে কোনো রকমভাবে বাংলায় কেন, গোটা ভারতবর্ষেই হয়তো মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে আর ঐক্যবদ্ধ জোট গঠন করবে না কংগ্রেস। বাংলাতেই যদি তার এই জোটের সম্ভাবনা ভেঙে যায়, তাহলে ভারতবর্ষের বৃহত্তম প্রেক্ষাপটে কিভাবে সম্ভব? আর সেখানে ভারতবর্ষের অন্যান্য দলগুলিকে হয়তো ঐক্যবদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে। এই রকম একটি পর্যায়ে যদি জোট ভেঙে যায়, তাহলে কিন্তু চরম মূল্য জাতীয় কংগ্রেসকেও দিতে হবে। কেননা ইতিপূর্বেই নীতিশ কুমার কিন্তু এনডিএ জোটে যোগদান করেছে এবং তিনি আবারও বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী এমনই ভোল বদল হয়েছে। তাছাড়াও কেজরিওয়ালও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকে। যদি এমনই পরিস্থিতি তৈরি হয়, তাহলে হয়তো গোটা ভারতবর্ষে ঐক্যবদ্ধ জোট, ইন্ডিয়া জোট হয়তো সম্ভব হবে না। কিন্তু প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে লড়াই করে তাদের আসনগুলি ঐক্যবদ্ধ করার যে পরিকল্পনা করছে, সেগুলি যদি আগামী নির্বাচনের সময় বিজেপির তার আসন 10, 15, 20টি কম হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত দলগুলির মধ্যে কোনো একটি দুটি দল বিজেপির সাথেই যোগদান করবে। তার ফলে ইন্ডিয়া জোটের কেন্দ্রীয় সরকার গঠন করা সম্ভব হবে না। বিজেপি আগামী দিনে আবারও সরকার গঠন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বাংলার ক্ষেত্রে যেহেতু ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর পায়ে পা মিলিয়ে একদিকে যেমন কংগ্রেস পদযাত্রা করছে, তার পাশাপাশি সিপিএমও তার সাথে ঐক্যবদ্ধ হয়েছে, তাহলে আগামী লোকসভা নির্বাচনে সিপিএম বাংলায় কংগ্রেসের সাথে জোট করবে, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। অর্থাৎ তৃণমূলের সাথে জোট হচ্ছে না। তাহলে জোটের আগেই জট তৈরি হয়ে গেল বাংলায়। আর গোটা ভারতবর্ষে এই জটলা বাঁধা জোট নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ কী হতে পারে এবং জোট কোন পর্যায়ে যাবে। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং বিভিন্ন খবরাখবর সহজে পেতে।